আসসালামু আলাইকুম আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো একটি ব্লগ শুরু করলাম 12:30 বাজে। কলিজার বোনেরা, লাইক নাই, কমেন্ট নাই, কি অবস্থা? কোথায় সবাই? কোথায় আজকে? সবাই লাইক করবেন, সবাই কমেন্ট করবেন। কলিজার বোন বলি দেখে কিছু মানুষের জলি হুড়ি হাডি মানে এখানে মরুভূমি হয়ে গেছে। আর কলজার বইনেরা আজকে সাড়া চাই, সাড়া দেন, আপনাদের বোনের ডাকে সাড়া দেন। সবাই ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠুন। যাই হোক, বিশ্রাম করলাম। আমি আজকে 12:30 থেকে ব্লগ কেন শুরু করছি সেটা আগে বলি। আমাদের বর্তমানে স্টুডেন্টের যে পরিস্থিতি সেটা তো ভালো না, আজকে কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে। গতকালকে আমি খবর দেখা শুরু করছি যে সন্ধ্যা থেকে তাইফাকে পড়াইছি 9টা পর্যন্ত, মানে 9টা থেকে খবর দেখা শুরু করছি একদম রাতে 2টা পর্যন্ত। একটার পরে খবর একটা, একটার পর আপডেট একটা। কালকে ভিডিও এডিট করি নাই, কিচ্ছু করি নাই, খালি খবরই দেখে গেছি। তো খবর দেখতে দেখতে একটা নেশা, একটা আসে আরেকটা আসে, কি আসে কি আসে, এভাবে ঘুমিয়ে গেছি। সকালে উঠে ভিডিও এডিট করলাম, আবার কি খবর সকালে সেটা দেখলাম। তো পরিস্থিতি আসলে ভালো না, যেগুলো হচ্ছে এগুলো ঠিক না। কারণ দুইটা পক্ষ, একটা চাচ্ছে হচ্ছে মেধা যাচাই, আরেকটা চাচ্ছে কোটা। তো আমি একজন সাধারণ নাগরিক হিসাবে মনে করি মেধা যাচাই করাটাই হচ্ছে উত্তম। আর এত মারামারি হানাহানি না করে সবাইকে সমান অধিকার দেওয়াটা ভালো, তাই না? আপনারা কে কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সাধারণ মানুষ, আমার জ্ঞান কম, এত দূরে যাচ্ছি না। জাস্ট সংক্ষেপে বলে দিলাম যে সবাই আসলে মেধার দিকে, কারণ মেধা যাচাই করে যার যার যোগ্যতা স্থানে চলে যাবে। একটা সময় ছিল যে যুদ্ধ করছি, এটা বড় হয়ে বাচ্চা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এইটা হবে সেইটা হবে। এখন পরিস্থিতি দেখে লেখাপড়ার যে লেভেলে চলে গেছে, মনে হয় না যে পড়াশোনা দিয়ে কিছু হবে, নিজে কিছু করতে হবে। এটাই হইছে কথা, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে কিছু করতে হবে। লেখাপড়া শুধু নিজের জন্য, বাট ওইটা দিয়ে যে কিছু হবে সেটা হচ্ছে না। দেখেন, একজন বিসিএস পাস ছেলেরও চাকরির জন্য মরতে হচ্ছে। রংপুরের ছেলে একটা দেখলাম মারা গেছে, ওর বোনটা যে পরিমাণে কান্না করতেছে। একটা গরিবের ছেলে, প্রত্যেকটা পরীক্ষাতে সে জিপিএ 5 পাইছে, বৃত্তি পাইছে, সেরকম একটা ছেলে বিসিএস এ এসে যদি মারা যায়, এই কষ্ট আল্লাহ বলার মতো না। যাই হোক, খুবই কষ্ট লাগতেছে। ভাবছিলাম ব্লগ করব না, কারণ এই পরিস্থিতিতে আসলে ব্লগ করার মতো মন মানসিকতা নাই। আমার সন্তান, আরেকজনের সন্তান, সবাই সমান। স্টুডেন্ট তো স্টুডেন্টই, যখন ভাবে আমার মেয়েও তো স্কুলে পড়ে, আজকে আমার মেয়ে যদি ওই লেভেলে থাকতো, ওখানে থাকতো, কি হইতো, মানে এইসব কথা চিন্তা করলে না ব্লগ করার ইচ্ছা হয় না। যেটা আমি সকাল থেকে করি নাই, রাতেও আমার অনেক এই খবর দেখে দেখে আমার মাথা ব্যথা হয়ে গেছে। তো তারপরও কি, আমার বন্ধুদের সাথে তো আমার অ্যাক্টিভ থাকতে হবে, এই জন্য একটা ব্লগ শুরু করে দিলাম। জানি না কয় মিনিট করব, হয়তো অল্প করে ছেড়ে দিব, দেখা যাক কি হয়। তো তাইফা চলে আসছে, কিছু বলবে? জি। তাইফা সালাম দাও আগে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাসনিম সালাম দাও। আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। তাসনিম দাঁড়ায় দাঁড়ায় শুনে আমি কি বলতেছি। কি দেখাবে? এটা তাইফা হচ্ছে এটার নাম কি? ক্লে। ক্লে। আমি তো জানিও না, এটা আসলে আধুনিক যুগের খেলনা ক্লে। আমরা তো খেলছি বউ পুতুল দিয়ে, কাপড়ের ফুলডি দিয়ে, বা মাটির জিনিস দিয়ে, বা প্লাস্টিকের জিনিস দিয়ে। আমার মেয়ে খেলে ক্লে দিয়ে। তো এগুলো হচ্ছে ওর আব্বু কালকে আনি দিছে। কত নিছে রে এটা? 100 টাকা। 100 টাকা নিচ্ছে। আপনারা তো জিজ্ঞাসা করবেন আপু কত নিচ্ছে। এটা হচ্ছে এক বক্স হচ্ছে 100 টাকা। হ্যাঁ, এইখানে অনেকগুলো কালার আছে, সবগুলো 100 টাকা। ও 12টা। এখানে ধরো, তাইফা আবার পাখিগুলো ডাকে কেন? তাইফা আবার করছে, কি কি ডিজাইন বানাইছে দেখেন আপনারা। এখানে লাভ আছে, তারপরে কেক, এটা কি? ইমোজি। ইমোজি, স্মাইল। তারপরে এটা কোন দেশের পত্রিকা, পতাকা মা? এটা হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা। পিজা। এটা পিৎজা। এখানে এত সুন্দর একটা কেক বানাইছে, সেটা দেখেন। এটা কি? বার্থডে কেক। এটা হচ্ছে বার্থডে কেক। এটা কি? ললিপপ। এটা ললিপপ। এটা কি? মানে দাঁড়াও, এটা একটা বাংলাদেশি করে লাগে। ও, মিশে গেছে। বাংলাদেশের পতাকা। আঙ্গুর। আঙ্গুর। আঙ্গুর কিভাবে ধরে? এভাবে। হ্যাঁ। এই যে আঙ্গুর।
এটা কি কুমড়া, মিষ্টি কুমড়া? হ্যাঁ। এটা মিষ্টি কুমড়া। এই দেখেন, এগুলো সব তুমি বানাইছো বেবি? না, ভাই কয়েকটা বানাইছে। ভাই কয়েকটা বানাইছো, তুমি দুজন মিক্স। কেমন হয়েছে জানাবেন। আবার তাসনিম আবার একটা হিজাব পিন বানাইছে। এই কাজ নাই, কি করবে, স্কুল বন্ধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। একেবারে বন্ধ হয়ে গেলে ভালো, আর পড়ালেখার দরকার এখানে নাই। হচ্ছে 12টা কালার আছে। পড়ালেখা তো এমনিই শেষ, নামের পড়ালেখা, শুধু শুধু বাপ মার টাকা অনেক নষ্ট। কালার। এই টাকা সেই টাকা, এই ফি সেই ফি, সেকশন ফি, টিউশন ফি, আবার পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বললাম। কলজার বোনেরা, রান্না করব। কয়টা বাজে জানেন? উমারে মা, 12:30 আরো বেশি বেজে গেছে। চলুন রান্না বান্না শুরু করে দিই। আর লাইক লাইক লাইক, চলো। আমি কিন্তু অফ ক্যামেরার সব কাজ করে নিছি। এই দেখেন আমার বাসাটা একদম চকচকে ফকফকা করতেছে। এটাকে পুরো অফ ক্যামেরা আমি ক্লিন করে নিছি। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, তাসনিমের রুম পরিষ্কার করা হয়ে গেছে। মোটামুটি রান্না খাওয়া ছাড়া আর এখন আর কোনো কাজ নাই, তো সেটাই শেয়ার করব। দুইজনের ভালোবাসা না দেখাই পারলাম না। বৈশাখী আর শ্রাবণী, কি রে তোরা এই চাল লাল্লা করজ বালা কথা, এই এতিমের সার মতো কোনো গা নাই দুনিয়াতে রে। বৈশাখী, তোর কেউ নাই? শ্রাবণী রে, দোনোগার অবস্থা সান। আমার কিউট বেবি, কি রে? হ্যাঁ, কি ঘুমায় আর কোলেতে উড়ি। হ্যাঁ, ঘুমের তো চোখে কানে দেখে না। শ্রাবণী, বৈশাখী ঘুমায় বেশি। ওই যে ফ্যান চালাই দিছি, বই বই ঘুমার। কিউট বাচ্চা, আন্ডা বাচ্চা, কিউট আন্ডা বাচ্চা। লাল শাক 2 মুঠো গতকালকে আনছিলাম, যে ওইটা হচ্ছে বেছে ধুয়ে নিছি। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়েছে, ওগুলো কমাই দিই। লাল শাকটা ভাজি করব। লাল শাক তেমন পাওয়া যায় না এখন। আপনারা বলছিলেন তাসকিনকে বেশি করে লাল শাক খাওয়াতে, বাট এটা শীতকালে পাওয়া যাবে। এটা ডাঁটা শাক না লাল শাক, আমি আদৌ কনফিউজ। ডাঁটা, আমি জিজ্ঞাসা করছি, ওরা বলছে এটা ইয়া শাক, কি যেন বলে, লাল শাক। আমার মনে হয়েছিল যে জীবনে এটা লাল শাক হবে না, কারণ লাল শাকের কোয়ালিটি ভিন্ন, এটা ডাঁটা শাকের মতোই। তারপরেও যা হয়, লাল তো আছে শাক, কথা বুঝো নাই? একদম না থাকার থেকে যা আছে তাই তো ভালো। কলমি শাক আনছি না, কাইলে খাইলি না কলমি শাক? একত্রে কত গান খাইবো? এক মুঠা আবার আনা যাবে না এখান থেকে, বাজারে যাইতে কতক্ষণ লাগে? আমি তো 2-1 দিন পরে বাইর হই। তোর আব্বুরে কইলেও আনি দিব, স্বপ্নতে সবসময় কলমি শাক থাকে। আজকে রান্না করার মতো অনেক কিছু আছে, বাট করতেছি না। ওই কলার মোচা আছে, এটা কালকে। এখানে এ জিরা কই? তাসনিম, জিরা গুন বাইর কা, ধনিয়া জিরা চুলার নিচে দিই গরম করার জন্য, এটা ভাঙাইতে হবে মেশিনে। আর এখানে হচ্ছে ওই যে গতকালকে সেই আধা কেজি কলিজা আনছিলাম, যে আমি গরুর কলিজা আনতে চাইছিলাম, তাসনিম বলতেছে আম্মু আমি গরুর কলিজা খাবো না। ও গরুর কলিজা, খাসির কলিজা গুলো পছন্দ করে না, মুরগির কলিজাটা পছন্দ করে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এটা খাইলে কি উপকার হবে কি না হবে আমি জানি না, কলিজার বোনেরা আপনারা যদি জানেন তাহলে জানাবেন। এখান থেকে মাঝখান থেকে কাটি, গিলে একটু শক্ত, কলিজা নরম। ঠিক আছে, কলিজা এত ভালো লাগে না আমার কাছে, গিলাটা ভালো লাগে। গিলাটা শক্ত শক্ত যে। আর
তাসলিম পছন্দ করে হচ্ছে মুরগির কলিজা, সুন্দর করে কাটি দিছে, বড় বড়ই রাখি। ধুয়ে নিলাম। এতক্ষণ ভিডিও করছি, মাইক্রোফোন না লাগাই, ভয়েস উঠবে না, আলাদা করে ভয়েস দিতে হবে, ঝামিলে আমার মাথা খারাপ হয়ে যাবে। আর আদা রসুনও বের করতে মনে নেই, এই হচ্ছে অবশ্যই। লবণ মেখে রাখছিলাম, ছুরি দিয়ে খোসা দিলে উঠে যাবে, উঠছে তো। এই যে টমেটো একটা নিচ্ছি, ধনিয়া পাতা, আলু সব দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে। ধনিয়া জিরে দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু দেখি, কষানো পানি দিয়ে দিলাম। আদা রসুনের কাজ নাই, ফ্রিজে রেখে দিই। গোসল করতে ঢুকছো তোমরা? তাইফা গোসল করতে ঢুকছে? ভালো করে গোসল করি, ওই মুখে সাবান দিও। তোমার সাথে কে আছে? তোমার সাথে টয়লেটে কে? এই মাথায় শ্যাম্পু দিয়ে দিতে বলো, সাবান দিয়ে দিতে বলো ভাইকে। দেখছেন শাকটা কি পরিমাণে সাদা? একটু লাল শাকের মতো না, আর আমাকে বলছে এটা লাল শাক। মশলাটা কষিয়ে নিলাম, ভালো করে কষানো হয়েছে। বিসমিল্লাহ। এটা একটু কষিয়ে ঝোলের পানি দিয়ে মাখা মাখা করে তুলবো। আর এই শাকটা আমার মেয়েরা তো খাওয়া দূরের কথা, ছুঁয়েও দেখবে না, কারণ এটা দেখে এমন একটা ব্যাড স্মেল আসতেছে, এটা কি বলবো আপনাদেরকে। এই শাকটা কে কে খাইছেন বলিয়েন, খাওয়া তো দূরের কথা, এটা নাকের কাছে নিলে বমি আসতেছে, এত বাজে স্মেল। একটু বাহিরের দিকে যাই, আজকে এত নীরব কেন? কিরে, কি করিস? হ্যাঁ, এই মাছগুলো তোরা কি করিস? পল্টু পল্টু, তোরা কি করিস রে? এক একজনে নাচানাচি করতেছে, তোর খাবার দিনে এখনো, রাতে অনেক বেশি দিয়ে ফেলছিলাম, এখনো দিনে। গোসল করছো? যাও। আর রুমটা গুছিয়ে রেখে আমি রান্নাঘরে গেছি, দেখেন আবার সেই এলোমেলো। একটা জিনিস দেখাবো, আমার এই ক্যাবিনেটটা দেখেন এরকম সাদা সাদা পড়ে যাচ্ছে কেন? ভিতরে কিন্তু ফাঁকা আছে, আবার বলিয়েন না যে ফাঁকা নাই, ওই দেখেন অনেক ফাঁকা, বুঝতেছি না কিছু। একদম নীরব, গাড়ি ঘোড়া নাই বললে চলে, ফাঁকা। বুঝছেন, দোকানপাটও তেমন খুলে নাই, অল্প
পাতলা পাতলা খুলছে মাঝে মধ্যে, কাস্টমার নাই, থমথমে পরিবেশ। আল্লাহ জানে কি হয়েছে, মানুষজন বের হয় নাই, কিছু না। ও কি গরম লাগে, গাছগুলা পানি দিতে হবে, এমন তেনান তেনাইছে, সকালে পানি দিতে মনে নেই। হাই বেবি, আরেকজন ও জানলা থেকে হাই আম্মু। প্রচুর গরম। কয়েকজন ভিডিওতে নাম নিতে বলছিলেন, কিছু কমেন্ট আছে, এগুলো রিপ্লাই দিব এখন না, আরো পরে। গরম লাগে। আমার মেয়েরা কান্না করতেছে, আমিও কান্না করছি। কেন জানেন, রংপুরে যে ছেলেটা মেয়েদেরকে দেখাইছি যে দেখ ছেলেটা কিভাবে মারা গেছে, তো সেই খবরটা দেখে দেখেন বাচ্চারা কান্না করতেছে। আল্লাহ সবারই হেফাজত করুক, এইটাই বলার, আর কিছু নেই। গরিব একটা মানুষের ছেলে, কি বলবো, বলার কিছুই নাই। প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান সমান। আজকে যদি আমি বিসিএস পরীক্ষা করতাম, আমি ওই জায়গায় থাকতাম, কেমন লাগতো? সবাই সবাই সন্তানের দিক দিয়ে চিন্তা করে দেখবেন। তাইফা তো কান্না করতে করতে খারাপ হয়ে গেছে অবস্থা, আমি মুছি দিচ্ছি। সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ সবকিছুর মালিক। এখানে বসে কিছু করার মতো নেই, শুধু আল্লাহর কাছে দোয়া করবো যেন তারা বেহেশত পায়। আর কিছু বলেন নাই, কারণ কি বলবো, কারে বলবে, কে বলবে? আমাদের কথা কে শুনবে? আমাদের কথা শোনার মতো একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। আমি বসে বসে দেখতেছিলাম, আমি আবার এগুলো বলতে গেলেও সমস্যা। হ্যাঁ, এগুলা বলতে গেলেও সমস্যা, এগুলা কি বলবো, বলার মতো কেউ নাই একমাত্র। যারা প্রতিবাদ করতেছে তাদেরও সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো আমরা এই বসে বসে দেখতেছিলাম, আমাদের ফেনীতেও, এই দেখেন এই ফেনীর, ফেনীতেও হয়েছে, রেল লাইনের ওদিকে। হ্যাঁ ফেনীতেও হয়েছে। তো আমরা হচ্ছে রংপুরেরটা কয়েক জায়গা দেখছি। তো যাই হোক, যে দেশেরই হোক, মানুষ তো মানুষই। মানুষ আবার মানুষের প্রাণ কিভাবে নেয় তারা? মানুষ হয়ে মানুষের প্রাণ না, এরা কি মানুষ হয়? মানুষ না। যাই হোক, কি বলবো, বলার কিছু নাই। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, আর যত শিক্ষার্থী আছে তাদের রক্ষা করুক, তাদের মায়ের কোলে তাদেরকে ফিরাই দেখ, এটাই দোয়া। কলিজার বোনেরা, ফিরে আসলাম 4টা বাজতে 10 মিনিট বাকি, 2টার আগে রান্না শেষ হয়েছে 1:45-এ। যদি বিশ্বাস করেন, এত খারাপ লাগতেছে, মুখ আছে কথা বলতে পারি না, ভাষা আছে কাউকে বোঝাতে পারি না, একমাত্র আল্লাহকে বললাম, কিছুক্ষণ কান্না করলাম, মন খারাপ করলাম, এর থেকে বেশি কিছু এই করতে পারি নাই। এ দেখেন এখন কয়টা বাজে, 3:48। তো মেয়েদেরকে ভাত দিছি, বলছি খা, তারা খাচ্ছে। ঈদের বলার অধিকারও আমাদের এই এখন নাই। দেখেন মাথায় তেল দিছি, এত টেনশন হচ্ছে, কিছু বললে তো সমস্যা, কি বলবো, কার কাছে বলবো, কেন বলবো? তবে একটা জিনিস বোঝা গেছে, পড়ালেখা শেখানোর দরকার নাই বাচ্চাদের, অন্তত বেঁচে তো থাকবে, বুঝছেন? পড়ালেখা করাইয়েন না কেউ, দরকার নাই। আমাদের তো কোটা নাই, পড়ালেখা করি কি হবে? পড়ালেখা করি কোনো দরকার নাই, তার থেকে ভালো মানুষ করেন, মার বুকে রাখেন। একটা বাচ্চা মানুষ করতে কত কষ্ট, এখন তো বাচ্চা কাচ্চা হইতেও চায় না মানুষের, দুই সিরিয়াল ছাড়া হয় না, একটা দুইটা বাচ্চা, আরে কি বলবো, আল্লাহ সবকিছু ঠিক করে দিক, এটাই বলবো, আর কিছু বলবো না, আল্লাহর কাছেই বললাম। আমাদের ফেনীতেও অবস্থা, খেতে ইচ্ছা করতেছে না, না খাইলে মাথা ঘুরবে, চক্কর আয়। ফেসবুকে 2-3 দিন ধরে ঢুকতে পারতেছি না।
টিকটক নাকি বন্ধ করে দিব, বিসমিল্লাহ। কলিজার বোনেরা, ফিরে আসলাম রাতের 11:10 বাজে। ভিডিও যেহেতু সকালে শুরু করছিলাম, ভিডিও তো শেষ করতে হবে, তাই না? তাই ঘুমোচ্ছে। আর আমার মাথাটা দেখেন, খবর দেখতে দেখতে চোখ বসে গেছে। টেনশনে ঘুম আসবে বলে মনে হয় না। তেল দেখছেন নি এভাবে দিছি। সকালে দুপুরে রাতে 3টা নাপা খাইছি মাথা ব্যথার জন্য। খবর দেখলে মাথাটা ধরে যাচ্ছে, খবর দেখলে মাথাটা ধরে যাচ্ছে, আবার না দেখে পারতেছি না কি হয়েছে, কি চলতেছে। আমার সেখানে কেউ নাই, তারপরও আমি মানুষ, আমার কষ্ট লাগাটা স্বাভাবিক। ও মানুষ না তো, যদি আমার ভিতর মনুষ্যত্ব না থাকতো তাহলে আমার কষ্ট লাগতো না। আমার খুব কষ্ট লাগতেছে, যে কারণে খবরগুলো দেখতে দেখতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। অনেকে গতকালকের ভিডিওতে কমেন্ট করছেন যে আপু এরকম একটা পরিস্থিতিতে ভিডিও কিভাবে করলেন। ওই ভিডিওটা আগের করা ছিল, আগের দিনের, তো ভাবলাম যেহেতু করা ছিল এটা আপলোড দিয়ে দিছি। আর যেদিন ভিডিওটা করা ছিল সেদিন কিন্তু আন্দোলন ছিল, এত খারাপ অবস্থা ছিল না। খারাপ অবস্থা হচ্ছে আমি এই ভিডিওটা যেদিন করছি এই দিন, এটা পরের দিন আপলোড হবে। আমাদের একটা কাজই করণীয়, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই যে আল্লাহ সকল ছাত্রছাত্রীকে হেফাজত করুক। আল্লাহ চাইলে সব পারে, সব কিছু তার কাছে আছে। আমরা সবাই এই নিরীহ ছাত্রছাত্রীদের জন্য মন থেকে দোয়া করব, আল্লাহ একজনের না একজনের ডাক অবশ্যই কবুল করবে। কতটা যে কষ্ট লাগতেছে তার কথা বলে বোঝাতে পারবো না। আমাদের দেশে এত বড় বড় মানুষ, সবাই কিরকম বোবা হয়ে আছে দেখেন, কারোর মুখে ভাষা নাই। আমি একজন সাধারণ মানুষ, আমি কি বলবো? আমি শুধু পারি চোখের পানি ফেলতে, বাট আর কিছু পারি না। আর পারি দোয়া করতে, সেটাই করলাম। আমাদের পরিস্থিতিটা যেন সুন্দর হয়ে যায়। 2020 সাল থেকে এই পর্যন্ত 20, 21, 22, 23, 24 এই 5টা বছর আমরা কেউ ভালো নাই। আল্লাহ সে আগের পৃথিবী করে দিক, যেখানে আমরা অল্প টাকায় অল্প খাবারেও অনেক সুখে ছিলাম। আল্লাহ দরবারে সেইটাই চাবো। তো আমি আপনাদের বোন রেখে দিচ্ছি। আমার অবস্থা দেখেন, খুবই কষ্ট লাগতেছে। শুধু ভিডিও দেখি, টেনশন করি, দোয়া করি, এতটুকুই, এর বেশি কিছু করতে পারতেছি না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। যদি পরিস্থিতি ভালো হয় কালকে ব্লগ করব, আর যদি পরিস্থিতি ভালো না হয় করব না। সত্যি কথা বলতে ভালো লাগতেছে না।